আমার প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস 8 সকলকে মোস্ট ওয়েলকাম। উৎপাদকে বিশ্লেষণের চ্যাপ্টার আমরা কোষে দেখি 13.1 কমপ্লিট করেছি। কোষে দেখি 13.2 শুরু করছি। দেখো, এটাও মিডল টার্মের তোমাদের কনসেপ্ট আমি ক্লিয়ার করেছি। তো এইবার 13.2 একটা প্রবলেম এখানে রয়েছে, যেটা আগে দেখবে স্কোয়ার যুক্ত টার্মের সঙ্গে কোনো সহগ মাল্টিপ্লাই থাকতো না। ঠিক আছে, এখানে নাম্বার থাকবে, কোনো ধ্রুবক পদ থাকবে। এই জন্য এখানে রুলসটা ঠিক কিছুটা ব্রেক হবে। যেমন দেখো, এটা ফার্স্টটা করে আমরা ডিটেলস ব্যাপারটা বুঝছি। দেখো, স্টেপ বাই স্টেপ করছি, ব্যাপারটা পুরো ডিটেলসটা ভালো করে বুঝো। আগের মতোই কিন্তু সব কনসেপ্টটা 13.1 যেভাবে করেছি সেম টু সেম ভাবে হবে। এটা শুধু এটা এই দুটো মাল্টিপ্লাই হবে, মনে থাকবে। এই দুটো মাল্টিপ্লাই করে কত হলো? 4। আবার এটাকেই প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে যেভাবে আগে করেছি, সিমিলার ভাবে। শুধু এতটুকু রুলস অ্যাড হচ্ছে যে এই নাম্বার যেটা এখানে থাকবে আর যে কনস্ট্যান্ট পদটা শেষে থাকবে, এই দুটোকে মাল্টিপ্লাই করে ঠিক আগের মতোই প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ ঠিক একই রকম প্লাস করে মিলাতে হবে 5, কিন্তু এখানে আছেই দুটো, তোমরা জানো এর সঙ্গে 1 একটা থাকে, তাহলে এই 4 আর প্লাস 1 করলে আমরা 5 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে 2a² প্লাস 4 প্লাস 1 ইন্টু a প্লাস 2, তাহলে 2a² প্লাস 4a প্লাস a প্লাস 2। এবার প্রথম দুটো থেকে কমন, ঠিক আগের মতো রুলস, আর কোনো রকম চেঞ্জ নেই। আমরা 13.1 যা করেছি সেম টু সেম রুলস হবে, শুধু এখানে একটা রুলসই অ্যাড হচ্ছে। ঠিক আছে, যেসব নিউ স্টুডেন্ট রয়েছে তারা 13.1টা অবশ্যই ক্লাসটা করবে। মিডল টার্ম বিষয়টা খুব ডিটেলস ওখানে করানো হয়েছে, সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এরপরে এই ক্লাসটা তোমরা অ্যাটেন্ড করলে আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে। দেখো, এবার এই দুটো থেকে কমন ফ্যাক্টরটাকে কমন নিয়ে নাও। কি আছে? 2a আমরা কমন নিতে পারছি, তাহলে এখানে a একটা থাকছে, দুটো a ছিল, আর প্লাস আমরা এখান থেকে 2 নিয়ে নিয়েছি, একটা 2 আছে, আর a নিয়ে নিয়েছি, তাহলে শুধু 2 থাকছে। প্লাস এই দুটোর মধ্যে কি থাকছে? 1 কমন, তাহলে a প্লাস 2। ওকে, এবার a প্লাস 2 কমন যাচ্ছে দুটো পেয়ারের মধ্যে, আর এখানে থাকছে 2a প্লাস 1, দ্যাট ইজ অ্যান্সার। এতটুকুই কিন্তু। ঠিক আছে, আশা রাখি এখানে যেতটুকু পরিবর্তন হয়েছে সেটা তোমরা ক্লিয়ার করতে পেরেছো। ঠিক এটার ক্ষেত্রেও দেখো, এই দুটো মাল্টিপ্লাই হবে, তবে মাল্টিপ্লাই করে 24 লিখলে। এবার আমি কি বলছি, প্রয়োজন নেই, কারণটা আগে কি দেখলে যে 2 আর 2 4 করে ফ্যাক্টর কিন্তু 2 2ই পেলাম। তাহলে আমরা একটা ফ্যাক্টর 3 পেয়ে গেছি, তাহলে আর একটা ফ্যাক্টর 8 থেকে বের করতে হবে বাকিগুলো। তাহলে 2, ঠিক আছে, তাহলে আমরা এই কটা ফ্যাক্টর পেলাম। আর 24 কেও যদি আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, সেম এই নাম্বারগুলোই পাবো। অতএব এক্সট্রা ভাবে মাল্টিপ্লাই করে বড় নাম্বার করে তাকে আবার প্রাইম ফ্যাক্টর করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে প্লাস করে আমাদের 14 মিলাতে হবে। এবার দেখো, 3 2 and 2 মাল্টিপ্লাই করো, কত দাঁড়াচ্ছে? 12, আর আরেকটা 2 আছে, প্লাস করলে আমরা 14 পেয়ে যাচ্ছি। তাহলে 3x² প্লাস 12 প্লাস 2x প্লাস 8। এবার মাল্টিপ্লাই করে দাও, 12x প্লাস 2x প্লাস 8। আমি আগের পার্টে, ঠিক আছে, 13.1 পার্টে তোমাদের লাস্টের দিকে আমি শিখিয়েছিলাম যে এই লাইনটা আমরা ইগনোর করে ডাইরেক্ট এই লাইনটা করতে পারবো যদি তোমরা এই লাইনটাকে ভালোভাবে শিখে যাও। তারপরে তুমি ডাইরেক্ট কিন্তু এই দেখো মাল্টিপ্লাই করে 12x প্লাস 2xই হচ্ছে। যদি এই লাইনটা ভালোভাবে বুঝে যাও, তাহলে এই লাইনের পর ডাইরেক্ট এই লাইন করতে পারো। ঠিক আছে, যতক্ষণ না তোমরা বেটার ভাবে বুঝতে পারছো ততক্ষণ ব্র্যাকেট দিয়ে করবে, তারপরে ডিটেলসে বুঝে যাবে, তারপর ব্র্যাকেট দিয়ে এটা এই লাইনটাকে ইগনোর করে এই লাইন করতে পারো। কারণ এই উৎপাদকে বিশ্লেষণ মিডল টার্ম শুধুমাত্র তোমাদের ক্লাসে 8 করতে হবে তা না, ক্লাস 9 ক্লাস 10 এবং আপার লেভেলে যতদিন পড়াশোনা করবে ম্যাথামেটিক্স সব জায়গায় এটা কাজে লাগবে। এই কারণের জন্য আমাদের স্টেপগুলোকে যত জাম করা যায় শিখে রাখতে হবে। ঠিক আছে, এরপরে এবার এই দুটো থেকে 3x কমন যাচ্ছে, তাহলে এখানে x থাকছে, প্লাস এখানে কি দাঁড়াচ্ছে? 4 থাকছে, আর এটা থেকে 2 কমন যাচ্ছে, x প্লাস 4। ওকে, এবার x প্লাস 4 কমন
থাকলো। এরপরে দেখো 3x থাকছে, এখান থেকে 2 থাকছে, বুঝতে পারলে? এটা থেকে এটা কমন নিয়ে নিয়েছি, তাহলে 3x থাকছে, এটা থেকে কমন নিয়েছি, তাহলে 2 থাকছে। দ্যাট ইজ আমাদের অ্যান্সার। ওকে, এবার নেক্সট দেখো নাম্বার 3। ঠিক একই রকম এই দুটো মাল্টিপ্লাই করতে হবে। আসলে 12 যদিও ছোট নাম্বার, ঠিক আছে, কিন্তু তবু আমি বলেছি প্রয়োজন নেই, রেখে দাও। আর 6 এর তো তোমরা জানো 3 আর 2, তাহলে আমরা এই তিনটে ফ্যাক্টর পেলাম, এদেরকে প্লাস করে 7 মিলাতে হবে। তো 4 + 3 চলে আসছে 7। ওকে, তাহলে 2m স্কোয়ার প্লাস, একবারে যদি করতে চাও 4m + 3m করলেই হবে, যেটা ব্র্যাকেটের মধ্যে আমাদের 4 + 3 × n থাকার কথা। ঠিক আছে, মাল্টিপ্লাই করলে এই লাইনে চলে আসে। এটা আস্তে আস্তে শিখো, ঠিক আছে? এটা এইটাই যদি রপ্ত করতে পারো তো 9 10 আরো বেটার করতে পারবে। ঠিক আছে, দেখো এরপরে এই দুটো থেকে 2m কমন যাচ্ছে, তাহলে এখানে m + 2 নিয়ে নিয়েছো, তাহলে একটা 2 থাকছে, m ও নিয়ে নিয়েছো। ওকে, এখান থেকে 3 কমন যাচ্ছে, তাহলে m + 2। এইবার এই দুটো থেকে m + 2 কমন যাচ্ছে, তারপর 2m + 3 থাকছে। দ্যাট ইজ অ্যান্সার। জাস্ট 3 লাইন কমপ্লিট। যদি 4 লাইন হতো, একটা লাইন আমরা কি স্টেপ জাম্প করলাম। ঠিক আছে, নো ম্যাটার, আস্তে আস্তে শিখো। নেক্সট দেখো 4 নাম্বার, সেম এই দুটো মাল্টিপ্লাই। আমি কি বলেছি, দরকার নেই মাল্টিপ্লাই করার। 6 কে আর তোমরা জানো 3 আর 2, তারপর কি রয়েছে 12। কেন মাল্টিপ্লাই করার দরকার নেই? মাল্টিপ্লাই করব, তারপরে আবার ফ্যাক্টরাইজেশন করব, একই ফ্যাক্টর আসবে, প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে 5 and 3। এবার আমরা এই ফ্যাক্টরগুলো পেলাম, তাহলে এগুলোর মাধ্যমে কি করতে হবে, মাইনাস করে 1 নিয়ে আসতে হবে। তাহলে দেখো 5 × 10 আর 9 পেয়ে গেলাম আমরা। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু 6x² মাইনাস 10x, একবারে করব না ব্র্যাকেটে নিয়ে করব, তাহলে প্লাস 9x, তবে মাইনাস করে কিন্তু 1 আসলো। ঠিক আছে, এইটা যদি প্রবলেম হয় মাইনাসের, আমি করে দিচ্ছি। তো এগুলো কি বলেছি, স্লো স্লো শিখবে, নো ফার্স্ট ফার্স্ট শিখো, স্টেপ জাম্পটা করা। ঠিক আছে, এইটা যদি রপ্ত করে নাও তাহলে আপার ক্লাসগুলো খুব বেটার হবে, কারণ এগুলো প্রয়োজন। ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে তাহলে কি দাঁড়াচ্ছে 10 - 9 ইন্টু x - 15, তাহলে 6x² মাইনাস 10x মাইনাসে মাইনাসে প্লাস 9x, যেটা আগে লিখেছিলাম, তাই তো? এরপরে কি কমন যাচ্ছে দেখো, 2 and x কমন যাচ্ছে, তাহলে এখানে থাকছে 3x, আর এখান থেকে 2 নিয়ে নিয়েছি, তাহলে কি থাকছে 5, আর x তো নিয়ে নিয়েছি, প্লাস এই দুটো থেকে যাচ্ছে 3 কমন, তাহলে 3 থাকছে, x থাকছে, তাহলে -5 থাকছে। ওকে, দেখো সেম টু সেম আসলো, তাহলে 3x - 5 আবার কমন নিলাম, থাকলো 2x + 3। ওকে, 4 লাইন ম্যাথ কমপ্লিট কিন্তু, দ্যাট ইজ অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো 5 নাম্বার। ঠিক একই রকম ভাবে এই দুটো মাল্টিপ্লাই করলে 72 আসে, 72 কে আবার ফ্যাক্টর করছো, ওই জন্য আমি বলেছি। তাহলে 9 কে করবে 3 আর 3 পাচ্ছ। আচ্ছা, করে দেখাচ্ছি, যদিও তোমরা যদি বুঝতে পারো ডাইরেক্ট, তো এটাও করে দেখানোর কোনো প্রয়োজন নেই। এই তো অনেকবার হয়েছে, এটাও দেখানোর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, যদি তুমি জানো তাহলে কোনো অসুবিধা নেই, একবারে বসিয়ে দিতে পারবে। তারপরে মাইনাস করে কিভাবে মিলাতে হবে 1, তাহলে একবারে তো হয়ে যাচ্ছে না। 9 আর 8 প্রয়োজনই ছিল না ফ্যাক্টর করা, 9 - 8 করলে 1 চলে আসে। ঠিক আছে, তাহলে 9r², এইবার প্লাস আছে, তাহলে একবারে করতে পারো। এখানে কি দাঁড়াচ্ছে 9r - 8r। ঠিক আছে, তাহলে 1r চলে আসছে, -8 প্লাস থাকলে তোমরা প্রথমত শিখে যাও যে সামনে প্লাস থাকলে তুমি ডাইরেক্ট করতে পারো। ওকে, নাহলে ব্র্যাকেটের মধ্যে দেখাবে, আমি তো অনেক অঙ্ক ব্র্যাকেটের মধ্যে দেখিয়েছি। এবার একটা একটা করে স্টেপ জাম্পটা করানো শেখাচ্ছি। ঠিক আছে, এবার ভাবতে শেখাচ্ছি। দেখো 9r কমন যাচ্ছে, তাহলে এখানে r + 1 থাকছে, 9r নিয়ে নিয়েছি। এবার -8 কমন যাচ্ছে, তাহলে এখানে r মাইনাসে মাইনাসে প্লাস 1 থাকছে। ওকে, এরপরে r + 1 কমন নিলাম, তাহলে 9r - 8, দ্যাট ইজ অ্যান্সার। অনলি 3 লাইন, অঙ্ক ফিনিশ। এরপরে নেক্সট দেখো, নেক্সটে কি রয়েছে 6m² - 11mn - 10n², মাইনাস করে কি দাঁড়াচ্ছে
11 মিলাতে হবে। তাহলে 10 এর ফ্যাক্টর কি রয়েছে 5 and 2 and 6 এর ফ্যাক্টর তো তোমরা বারবার এটা করা হচ্ছে। এইবার মাইনাস করে কত নিয়ে আসতে হবে 11, এই দুটো মাইনাস করলে 15 -4 চলে আসলো। ওকে, তাহলে 6m² মাইনাস একবারে করব 15mn, ঠিক আছে। তারপরে কি মাইনাস আছে সামনে, মাইনাস করে করতে হচ্ছে, তাহলে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস কি দাঁড়াচ্ছে 4mn, ঠিক আছে, বুঝতে পারলে। দেখো এবার মাইনাস করে কিন্তু 11mn চলে আসলো। আগে এটা চেক করে নিবে, অসুবিধা হলে ব্র্যাকেটে লিখবে। ব্র্যাকেটে কি হতো 15 -4 দ্বারা তো সামনে যদি একটা মাইনাস আছে, এই জন্য এই মাইনাসে মাইনাস এখানে প্লাস হয়ে গেছে, ঠিক আছে। আশা রাখি ক্লিয়ার হয়েছে। তারপর -10n², এই লাইনটা যে তোমাদের এই ক্লাস স্টেপ জাম্প করতে হবে এমন কোনো মানে নেই, ঠিক আছে, তোমরা শিখো এটা বলছি। ওকে, কারণ আপার ক্লাসগুলো প্রয়োজন আছে এটা করার, তাদের তোমাদের একটা লাইন কমে যাবে। আস্তে আস্তে যারা ম্যাথামেটিক্স নিয়ে সায়েন্স নিয়ে পড়তে চাও তাদের আরো সুবিধা হবে, ঠিক আছে। এই একটা লাইনের জন্য আরো একবারে মাল্টিপ্লাই করলে আরো বেটার। আস্তে আস্তে শিখবে তোমরা, একবারে ফ্যাক্টর নিয়ে আসা শিখবে আস্তে আস্তে। ওকে, নো ম্যাটার। এবার দেখো এই দুটো থেকে কি কমন যাচ্ছে 3m কমন যাচ্ছে, থাকছে 2m। তারপরে 3 কমন নিয়ে নিয়েছি 5m কমন নিয়ে নিয়েছি n থাকছে প্লাস। এবার এখান থেকে কি কমন যাচ্ছে দেখো 2 আর একটা n কমন যাচ্ছে, তাহলে 2m থাকছে, তারপরে -5n থাকছে। ওকে, তাহলে 2m -5n and 3m plus 2n, that is answer। বুঝতে পেরেছো, এটা আলাদা কিন্তু, ঠিক আছে। এবার নেক্সট দেখো 7 নাম্বার, ঠিক আছে। তো 7 and 7 এদের তো ফ্যাক্টর 7 into 7ই থাকছে, সঙ্গে একটা 1 থাকছে, মাইনাস করে 48 মানে 7 into 7 49 - 1 করতে হচ্ছে। ওকে, 7x² প্লাস 49 - 1 xy - 7y², এটা দেখালাম কিন্তু ব্র্যাকেট, ঠিক আছে। ব্র্যাকেটটা আস্তে আস্তে শিখবে, এই ক্লাসে তোমরা ব্র্যাকেটটা ইউজ করো, বাট ক্লাস 9 এ এসে এই ব্র্যাকেটটা ইগনোর করার চেষ্টা করবে। ওকে, আচ্ছা, এবার এখান থেকে কমন যাচ্ছে 7x, তাহলে এখানে থাকছে x প্লাস 7 থাকছে একটা, আর x টা চলে গেল y থাকছে। এই দুটো থেকে y কমন যাচ্ছে, তাহলে এখানে x থাকছে মাইনাসে মাইনাসে প্লাস 7y। ওকে, নাও x প্লাস 7y কমন নিয়ে নিলাম, তাহলে 7x মাইনাস y থাকছে, দ্যাট ইজ অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দেখো 8 নাম্বার, এটা উল্টো করে আছে না, হিসাবে x² পার্টটা এই পার্ট থাকার কথা, কোনো অসুবিধা নাই। এইটাকে কিন্তু ফ্যাক্টর করতে হবে, ধ্রুবক পদটাকে, ওইভাবে থাক, নো ম্যাটার। 12 তো তোমরা জানো, ঠিক আছে, এটা আসলো আমাদের। এবার এইটা আর সঙ্গে একটা 6 আছে, ভুলে যেও না, তাহলে 6কে 3 2, এইগুলো ফ্যাক্টর রয়েছে, এই ফ্যাক্টরগুলো দিয়ে এখানে সাইন রয়েছে মাইনাস, মাইনাস করে আমাদের, হ্যাঁ কেন বলো তো, এখানে কেন নিলাম এটা, তাহলে এখানে তো প্লাস রয়েছে, তাহলে কি করতে হবে মাইনাসটাকে কমন নিতে হবে, কমন নিয়ে বাইরে বের করতে হবে, আগের মতো করে ইকুয়েশন সাজাতে হবে, তাহলে দেখবে এখানে মাইনাস চলে আসলো, ঠিক আছে, কোনো প্রয়োজন নেই, এইভাবেই থাক, নো ম্যাটার, ঠিক আছে। এইবার দেখো আমাদের মাইনাস করে 1 মিলাতে হবে, তাহলে 3 3 9 এখানে হচ্ছে, আর এইটা 8 হচ্ছে, একদম ঠিক আছে। 12 এবার প্লাস 1 এর জায়গায় তাহলে কি হচ্ছে 9 - 8 করব, তাহলে x - 6x²। ওকে, 12 প্লাস 9x - 8x - 6x²। এবার এই দুটো থেকে দেখো কমন যাচ্ছে 3, তাহলে 4 থাকছে, আর প্লাস এখানে 3 নিয়ে নিয়েছি, তো 3x থাকছে, মাইনাস এই দুটো থেকে দেখো কত কমন যাচ্ছে 2x কমন যাচ্ছে, তাই না, 2x কমন নিয়ে নিলে তাহলে এখানে থাকছে কি 4, আর মাইনাসে মাইনাসে প্লাস 2 নিয়ে নিয়েছি 3, আর একটা x নিয়ে নিয়েছি x, তাহলে সেম টু সেম থাকছে ব্র্যাকেটের মধ্যে 4 প্লাস 3x, তারপরে 3 মাইনাস 2x, দ্যাট ইজ অ্যান্সার। ওকে, ক্লিয়ার, ছোট ছোট অঙ্ক, ঠিক আছে, এগুলো ভালো করে বুঝতে হবে। এটাও ঠিক আগেরটার মতোই, তাহলে 6 6 36 হচ্ছে,
কিন্তু আমরা ফ্যাক্টরগুলো পাবো এগুলো, আর একটাতেও এটা পাবো। তাহলে মাইনাস করে 5 মিলাতে হবে, 9 থেকে 4 মাইনাস করে দিলেই 5 চলে আসলো। 6 প্লাস 9 মাইনাস 4 a মাইনাস 6a স্কোয়ার। তো একটা আমরা ব্র্যাকেট ছাড়া করলাম, আবার কিছু ব্র্যাকেট দিয়ে করছি, আস্তে আস্তে অভ্যস্ত হও এই কারণের জন্য, ঠিক আছে। এরপরে 3 কমন যাচ্ছে, এখানে 2 প্লাস 3a থাকছে, মাইনাস 2a কমন যাচ্ছে, তাহলে 2 মাইনাসে মাইনাসে প্লাস 3a থাকছে, তাহলে 2a প্লাস 3a পাচ্ছে এখানে, 3 মাইনাস 2a, দ্যাটস অ্যান্সার। ওকে, প্রত্যেকটা 3 4 লাইনে কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে এই লাইনটা ইগনোর করে যদি এই লাইনে একবার লিখতে পারতে 3 লাইনে কমপ্লিট। ওকে, নেক্সট দেখো। এরপরে 10 নাম্বার, ঠিক এটাও 36 হচ্ছে, তাহলে আবার 3 ইন্টু 2 ফ্যাক্টর পাবো, আর একটাও 3 ইন্টু 2 ফ্যাক্টর পাবো। এইবার দেখো প্লাস করে 13 মিলাতে বলেছে, তাহলে 9 আর 4 প্লাস করলে হয়ে যাচ্ছে, তাহলে 6x স্কোয়ার মাইনাস 9 প্লাস 4 x প্লাস 6, তাহলে 6x স্কোয়ার মাইনাস 9x প্লাস মাইনাস মাইনাস 4x প্লাস 6। এইবার এখান থেকে 3x কমন যাচ্ছে, তাহলে 2 থাকছে, x থাকছে, মাইনাস আমরা 3 নিয়ে নিয়েছি, x নিয়ে নিয়েছি, তাহলে 3 থাকছে। এবার মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে 2 একটা নিয়ে নাও কমন, মাইনাস কমন নিলাম 2 নিয়ে নিলাম, তাহলে 2 একটা থাকছে এখানে, একটা x, আর প্লাস মাইনাস মাইনাস 3, তাহলে 2x মাইনাস 3 ইন্টু 3x মাইনাস 2, অ্যান্সার। ওকে, খুব ইজি মনে হচ্ছে না, তাই তো? এতটা করার পর তোমাদেরও আরো ইজি মনে হওয়ার কথা, ঠিক আছে। মিডল টার্ম খুব সোজা জিনিস। এইটা দেখো অনেক বড় নাম্বার, 9999। এবার বলো তোমরা এই দুটো মাল্টিপ্লাই করে যে নাম্বারটা পাবে তাকে আবার ফ্যাক্টর করছো, ভাবো এটুকু করতে তোমাদের অনেক টাইম চলে যাবে। এই জন্যই আমি কি বলেছি, কোনো প্রয়োজন নেই, এই 99কে ফ্যাক্টর করে দাও, 11933, বাকিটাও তুমি তাই পাচ্ছ, 11 ইন্টু 3 ইন্টু 3, কেন এটার এটার, ঠিক আছে। তাহলে এই ফ্যাক্টরগুলোকে প্লাস করে 202 মিলাতে হবে, ঠিক আছে। তাহলে এখানে 202 মিলাতে গেলে কি করতে হচ্ছে, এটা এটা যদি আমরা মাল্টিপ্লাই করি 121 পাবো, আর এটা হচ্ছে 9 আর প্লাস এটাও 9, 81 হচ্ছে। তাহলে দেখো তো হচ্ছে কি না, 202, ইয়েস 202 হয়ে গেল। তাহলে করে নাও, তাহলে ভাবা, বুঝতে পেরেছো? এই জন্য এই অঙ্কগুলোতে অবশ্যই স্যার দেখবে শিখাবে এই নাম্বার আর এই নাম্বার মাল্টিপ্লাই করতে বলবে, মাল্টিপ্লাই করে যে নাম্বারটা আসবে তাকে ফ্যাক্টর করতে বলবে, এতে টাইম কিলিং হয়ে যাবে, টাইম বেশি লেগে যাবে, ক্যালকুলেশন বেশি করতে হবে। আর আমি যেভাবে বলছি দেখো সেম ফ্যাক্টরে আসবে, তুমি মাল্টিপ্লাই করেও, মাল্টিপ্লাই করে আবার প্রাইম ফ্যাক্টরাইজেশন করো, দেখবে এই ফ্যাক্টরগুলোই পাবে, 1133 1133 পাবে। তাহলে আমার কি প্রয়োজন আছে, মাল্টিপ্লাই করা, আমাদের তো মেইন টার্গেট ফ্যাক্টর বের করা, তো ফ্যাক্টরগুলো হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 99 স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের মধ্যে আমাদের প্লাস করতে হচ্ছে 121 প্লাস 81 ab প্লাস 99 বি স্কোয়ার, তাহলে এখানে 99 a স্কোয়ার মাইনাস 121 ab প্লাস মাইনাস মাইনাস 81 ab প্লাস 99 বি স্কোয়ার। এবার এখান থেকে কি কমন যাচ্ছে দেখো, 11a কমন যাচ্ছে, 11a কমন নিলে কত দাঁড়াচ্ছে, এখানে 9a থাকছে, মাইনাস 11 আর এখানে থাকছে b। ওকে, এবার মাইনাস এই দুটো থেকে কমন যাবে 9b, 9 কমন b নিলে কত দাঁড়াচ্ছে, এখানে 9 থাকছে আর একটা a থাকছে, মাইনাসে প্লাসে মাইনাস, 9 নিয়ে নিলে 11 থাকছে আর একটা b নিয়ে নিয়েছে, একটা b থাকছে। তাহলে এবার 9a মাইনাস 11b, আবার 11a মাইনাস 9b, দ্যাট ইজ অ্যান্সার। ওকে, ক্লিয়ার? এবার নেক্সট 12 নাম্বার কি আছে,
সেম টু সেম, একটা 2 এক্সট্রা থাকছে ফ্যাক্টর, তার সঙ্গে 24 কে ফ্যাক্টর করো, তাহলে 2 12 2 6 3 2, এই ফ্যাক্টরগুলো মাইনাস করে আমাদের 13 মিলাতে হবে। তাহলে কি করা যাবে, তাহলে 2 2 4 8 8 16, 16 থেকে 3 মাইনাস করলে হয়ে যাচ্ছে। তাহলে 2a6 মাইনাস কত পেয়েছি, 16 মাইনাস 3 পেয়েছি, a কিউব মাইনাস 24। তাহলে 2a6 মাইনাস 16a কিউব মাইনাস মাইনাসে প্লাস 3a কিউব মাইনাস 24। এইবার 2 কমন নিয়ে নাও, আর এখানে a কিউব কমন নিয়ে নাও। তাহলে এখানে 6টা ছিল, তার মধ্যে 3টা নিয়ে নিয়েছি, তাহলে 3টা থাকছে, মাইনাস 8 থাকছে। ওকে, এখান থেকে 3 কমন নিলে a কিউব মাইনাস 8 ইকুয়াল টু a কিউব মাইনাস 8 আর 2a কিউব প্লাস 3। ওকে, এবার এটাকে আবার যাবে a কিউব মাইনাস 2 কিউব, তাহলে এটা অ্যাজ ইট ইজ থাকবে। এটাকে আমরা কি করব, উৎপাদক বিশ্লেষণের সূত্র, a কিউব মাইনাস b কিউবের a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab মানে 2a প্লাস b স্কোয়ার মানে 2a স্কোয়ার মানে 4, একবার বসিয়ে দাও, তারপরে 2a কিউব প্লাস 3, দ্যাট ইজ অ্যান্সার। ওকে, ক্লিয়ার। এবার নেক্সট 13 নাম্বার দেখো, 8 এর ভিতরে তো ফ্যাক্টরগুলো আমাদের জানা আছে, লিখে দিলাম। আর 45 এর ফ্যাক্টর বের করো। আচ্ছা, এই ফ্যাক্টরগুলো মাইনাস করে 2 মিলাতে হবে, ঠিক আছে। তাহলে 8 আছে এখানে, 3 3 যা 9, 9 এর সঙ্গে একটা 2 নিয়ে নাও, তাহলে কত আসলো, এটা 18। আর এই দুটো 2 এর সঙ্গে 5 নিয়ে নাও, কত দাঁড়াচ্ছে 20, মাইনাস করলে 18, একদম ঠিক আছে। এবার চলে আসো 8a টু দি পাওয়ার 4 প্লাস, তাহলে পেলাম 20 মাইনাস 18a স্কোয়ার মাইনাস 45, তাহলে 8a পাওয়ার 4 প্লাস 20a স্কোয়ার মাইনাস 8a স্কোয়ার মাইনাস 45। এবার এই দুটো থেকে কি কমন যাচ্ছে, 4 কমন যাচ্ছে, আর একটা a স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে 2a স্কোয়ার থাকছে, প্লাস 4 নিয়েছি তাহলে 5 থাকছে। এখান থেকে মাইনাস 9 কমন নিয়ে নাও, তাহলে 9 কমন নিয়ে নিলে তাহলে a স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 5। ওকে, এখানে একটা 2 থাকবে কিন্তু, হ্যাঁ ঠিক আছে, 9 2 18। ওকে, এবার দেখো 2a স্কোয়ার প্লাস 5 কমন যাচ্ছে, তারপর 4a স্কোয়ার মাইনাস 9, এটাকে আবার ফ্যাক্টর যাবে, তাহলে 2a স্কোয়ার প্লাস 5, এবার এটাকে 2a তার হোল স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। ওকে, সেকেন্ড ব্র্যাকেট। এবার 2a স্কোয়ার প্লাস 5 অ্যাজ ইট ইজ থাকবে, a প্লাস b ইন্টু a মাইনাস b স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা, a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো মুখে স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা বললাম, আর যা হবে সেটা লিখলাম কিন্তু, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। নেক্সট ওয়ান 6 রয়েছে, x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। আচ্ছা, এখানে আমরা 6x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এখানে মাইনাস একটা কমন নিয়ে নাও। যদি তোমরা পারো এইভাবেই করতে পারো, আর যদি প্রবলেম হচ্ছে তাহলে এটা m ধরে নিতে পারো, আগে যেরকম করেছিলাম, ঠিক আছে, m ধরে নিতে পারো, না ধরলেও কিন্তু হবে। তাহলে 6m স্কোয়ার মাইনাস m মাইনাস 15, এখানে শুধু লিখে নাও ধরি অর লেট x মাইনাস ওয়াই ইকুয়াল টু m। এবার আমাদের 6 এর আর 15 এর, 6 এর তো 3 ইন্টু 2, আর 15 এর আমরা পাবো 5 ইন্টু 3, ঠিক আছে, এই ফ্যাক্টরগুলো পাচ্ছি। তাহলে এটাকে মাইনাস করে কি বের করতে হচ্ছে 1, তাহলে দেখো এইটা, হ্যাঁ 10 মাইনাস 9 চলে আসলো, তাহলে 6m স্কোয়ার মাইনাস 10 মাইনাস 9, ঠিক আছে। ওকে, বুঝতে পেরেছো, মাইনাস করলে 1 আসে, একদম ঠিক আছে, মানে এটা এটা নিলাম আর এটা এটা ইন্টু m মাইনাস 15,
তাহলে 6m স্কোয়ার মাইনাস 10m প্লাস মাইনাস মাইনাসে প্লাস কিন্তু, হ্যাঁ ঠিক আছে। এবার এই দুটো থেকে আমাদের 2m কমন যাচ্ছে, তাহলে 3 থাকছে একটা আর একটা m থাকছে, মাইনাস 2 কমন নিয়েছি 5m তো চলে আসছে, প্লাস এখান থেকে কমন যাচ্ছে 3, তাহলে 3m মাইনাস 3 কমন নিলে 5 ইকুয়াল টু, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে 3m মাইনাস 5 অ্যান্ড 2m প্লাস 3। এবার m এর জায়গায় ভ্যালু পুট করে যাও, m এর কি ভ্যালু আছে, x মাইনাস ওয়াই, তাহলে এখানে x মাইনাস ওয়াই হলে তাহলে 3x মাইনাস 3y হয়ে যাবে, মাইনাস 5 3 দিয়ে গুণ হয়ে যাবে, এখানে 2 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 2x মাইনাস 2y প্লাস 3, দ্যাট ইজ অ্যান্সার। ওকে, নেক্সট দেখো 15 নাম্বার, এটাতেও সেম আগেরটার মতোই, 3a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 কমন নিয়ে নাও, a প্লাস বি হয়ে গেল, মাইনাস মাইনাসে প্লাস, আবার ঠিক একই রকম ভাবে a প্লাস বি এর জায়গায় x ধরে নাও, এবার কোনো অসুবিধা নেই, তাহলে 3x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8, এখানে আমাদের ফ্যাক্টর কি থাকছে, তাহলে 3 ইন্টু, আর এটাতে একটার জন্য 3, এটাই 3টা থাকছে, আর ওটার জন্য 2 ইন্টু 2 ইন্টু 2, এই ফ্যাক্টরগুলো আমরা পাচ্ছি, মাইনাস করে কি নিয়ে আসতে হবে, 2 নিয়ে আসতে হবে, তাহলে 6 থেকে 4 মাইনাস করে দাও, তাহলে 3x স্কোয়ার মাইনাস 6 ব্র্যাকেটের মধ্যে মাইনাস কত করতে হচ্ছে 4, x মাইনাস 8, এবার 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস মাইনাসে প্লাস 4x মাইনাস 8, এখান থেকে 3 কমন যাচ্ছে, x কমন যাচ্ছে, তাহলে x মাইনাস 2 থাকছে, প্লাস এখান থেকে 4 কমন যাচ্ছে, 4 কমন নিয়ে নিলে তাহলে x মাইনাস 2 থাকছে, তাহলে x মাইনাস 2 সঙ্গে 3x প্লাস 4, এবার x এর জায়গায় ভ্যালু পুট করে দাও, a প্লাস বি মাইনাস 2, x এর জায়গায় ভ্যালু পুট করলে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও একবারে, তাহলে 3a প্লাস 3b প্লাস 4, দ্যাট ইজ অ্যান্সার, একবারে কিন্তু মাল্টিপ্লাই করে বসিয়ে দেওয়া, ঠিক আছে। এবার নেক্সট দেখো, নেক্সট 16 নাম্বার, সিমিলারলি এটা a প্লাস বি আর এটা a মাইনাস বি, তোমরা একবারে ধরতে পারো, ঠিক আছে, এক্স আর ওয়াই ধরে নাও, কোনো অসুবিধা নেই, ছোট হয়ে যাবে, তাহলে a প্লাস বি ইকুয়াল টু এক্স ধরো, আর a মাইনাস বি ইকুয়াল টু ওয়াই ধরো, যদি পারো না ধরে করলেও চলবে কিন্তু, তাহলে 6x স্কোয়ার প্লাস 5, তাহলে এখানে কি হবে বলো তো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা কি জানি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ঠিক আছে, এটা চাইলে তুমি লিখতে পারো, আর নাহলে ডাইরেক্ট বসাতে পারো এক্স ওয়াই, পাশে দেখিয়ে দিলে যে এটার জায়গায় এক্স বসালাম, এটার জায়গায় ওয়াই বসালাম, পাশে দেখিয়ে দাও, নো ম্যাটার, এক্সট্রা ভাবে না দেখালেও চলবে, ঠিক আছে। তারপর মাইনাস 6, এটা আমরা ওয়াই ধরেছি, ওয়াই স্কোয়ার, এবার 6 6 36 হচ্ছে, কিন্তু আমাদের মিলাতে হবে মাইনাস করে 5, তাহলে 6 এ আসছে 3 3 2 2, অর্থাৎ 9 মাইনাস 4, দরকারই নেই, আমরা অনেকবার করেছি, তাই প্লাস একবার করে দিচ্ছি নাকি, 9xy মাইনাস 4, ঠিক আছে, 4 করলে হয়ে যাচ্ছে, তাহলে xy একবার করে দিলাম, ব্র্যাকেটে লিখলাম না এটাতে, ঠিক আছে। এবার এই দুটো থেকে 3x কমন নিয়ে নাও, তাহলে 2x থাকছে, প্লাস 3y থাকছে, মাইনাস 2 কমন নিয়ে নাও, একটা y কমন নিয়ে নাও, তাহলে এখানে 2x থাকছে, মাইনাসে মাইনাসে প্লাস 3y থাকছে, এরপর 2x প্লাস 3y, ঠিক আছে, 2x প্লাস 3y কমন নিয়ে নিয়েছি, তাহলে এবার 3x মাইনাস 2y একবারে কাজ করবে, x এর ভ্যালু কি আছে, a প্লাস বি, তার মানে 2a প্লাস 2b, প্লাস y এর ভ্যালু কি আছে, a মাইনাস বি, তাহলে 3a মাইনাস 3b, ঠিক আছে, এখানেও এবার x এর ভ্যালু a প্লাস বি, তাহলে 3a প্লাস 3b, মাইনাস y এর ভ্যালু a মাইনাস বি, তাহলে 2a মাইনাসে মাইনাসে প্লাস, এখানে একটা মাইনাস আছে, তাহলে 2b, ওকে। এবার ক্যালকুলেশন করে দাও, তাহলে 5a মাইনাস b থাকছে,
আর এখানে থাকছে a প্লাস 5b। ওকে, 5a মাইনাস b, a প্লাস 5b, দ্যাট ইজ অ্যান্সার। নেক্সট, এইটা দেখো দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে, ঠিক আছে। তারপরে তাকে ফ্যাক্টর করতে বলেছে, উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। আশা রাখি বুঝতে পেরেছো, দুটো স্কোয়ারের পার্ট করতে হবে, দুটো স্কোয়ার থাকতে হবে, মাঝে একটা মাইনাস থাকতে হবে, অর্থাৎ এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে বলেছে। দেখো স্পেশালি ভাবে এই অঙ্কগুলো তোমাদের কি পদ্ধতিতে ফ্যাক্টরাইজেশন করতে হবে সেটা কিন্তু পরীক্ষার হলে বলা থাকবে না, শুধু বলবে উৎপাদক বিশ্লেষণ করো বা ফ্যাক্টরাইজ, ঠিক আছে। এবার তোমাদের এখানে বলেছে আমি একটা দুটো অঙ্ক করে দিচ্ছি, তবে তোমরা মিডল টার্ম হিসাবে যেভাবে করছো সেভাবে করলেও কোনো অসুবিধা নেই, পরীক্ষায় স্পেশাল ভাবে রুলস দেওয়া থাকবে না, ঠিক আছে। শুধুমাত্র বলবে উৎপাদক বিশ্লেষণ করো, আর কিছু না। তাহলে এইটাকে আমরা একটা অঙ্ক এই প্রসেসে করি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x, এটা প্লাস নিলাম 1, তাহলে a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার আকার পেলাম। তাহলে এখানে -4 নিতে হবে কারণ -3 ছিল। এইবার তাহলে x মাইনাস 1 তার হোল স্কোয়ার, আর এখানে 2 স্কোয়ার, দেখো পার্ট পেয়ে গেলাম। তাহলে a মাইনাস b, a প্লাস b করলাম, তাহলে x মাইনাস 3 পেলাম। এবার x প্লাস 1, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। আর এটা মিল টার্ম করলেও কিন্তু হতো, যেহেতু আমাদের এটা প্রসেস বলে দিয়ে দেওয়া আছে এই জন্য এটা অ্যাপ্লাই করা হলো। ওকে, ঠিক একই রকম ভাবে এগুলো তোমরা মিল টার্ম আকারেও করতে পারো বা যে প্রসেস বলে দেওয়া আছে সেই প্রসেসেও করতে পারো, ডাজ নট ম্যাটার। আমি আরেকটা করে দিচ্ছি, তারপর এগুলো হোম টাস্ক থাকবে। এখানে এক্স স্কোয়ার রয়েছে প্লাস আমাদের এখানে 2ab পার্ট দরকার, 2ab পার্ট দরকার। এই 2টা কাটলে তবে তো আমি এটা পাবো, তার মানে 5/2 এটা b স্কোয়ার হচ্ছে, আর একটা প্লাস 6 ছিল, আর এটা আমরা বেশি লেগেছি তো মাইনাস করে দিতে হচ্ছে 25/4, এটাই বেশি লেগেছি। x প্লাস 5/2 তার স্কোয়ার, দেখো এবার ক্যালকুলেশন করো, 4 6 24 মাইনাস 25, তার মানে কি দাঁড়াচ্ছে 1, আর নিচে 4 মানে 2 একবারে করছি না, চলো ওখানে ক্যালকুলেশন দেখিয়ে দিচ্ছি। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এটার সঙ্গে মাল্টিপ্লাই হয়, জানো এলসিএম 4 দাঁড়াচ্ছে, তাহলে 24 মাইনাস এটা এক্সট্রা ক্যালকুলেশন দরকার নেই, তাহলে মাইনাস 1/4 দাঁড়াচ্ছে, আর সেটার পরের লাইনটা একবার 1/2 তার স্কোয়ার করলাম। হ্যাঁ, আর ব্র্যাকেট পাশে দেখাও কোনো প্রবলেম নেই। তাহলে এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা প্লাস এটা ইন্টু মাইনাস, এবার ক্যালকুলেশন করো। এবার এটার এলসিএম কি দাঁড়াচ্ছে 2, আর উপরে হচ্ছে 6, তার মানে 6 বাই, বুঝতে পারলে 5 প্লাস 1 6 দাঁড়াচ্ছে 2, তাহলে এখানে 3 থাকছে। একবার এগুলো মুখে মুখে ক্যালকুলেশন করো, কোনো অসুবিধা নেই। এবার এটাকে কি দাঁড়াচ্ছে 2 থাকছে 5 মাইনাস, তার মানে কি দাঁড়াচ্ছে 4/2 পেলাম। x প্লাস 3 x প্লাস 2, আশা রাখি ফর্মুলাটা বুঝতে পেরেছো, ঠিক আছে, রুলসটা বুঝতে পেরেছো। তো রুলসটা বুঝে যাও, এটুকুই যথেষ্ট। এই প্রসেসটা অতটা ইম্পর্টেন্ট না, আমাদের মিডল টার্মটা ইম্পর্টেন্ট। আমরা এই প্রসেসটা শিখলে বাকি যে দুটো অঙ্ক আছে এটা হোম টাস্ক। এখানে এক কাজ করবে, 3 আগে কমন নিয়ে নেবে, জোর করে 3 কমন নিয়ে নেবে, ঠিক আছে, জোর করে মনে করো 3 কমন নিয়ে নেবে, তারপরে যেভাবে আগে 2 নম্বরটা করলাম না ওইভাবে ফর্মুলা অ্যাপ্লাই করবে। আর না হলে আমরা মিডল টার্মের আকারে করবে, কোনো অসুবিধা নেই তাতে। মিডল টার্মে যেটা করলে, কারণ পরীক্ষায় আমি বললাম ওইভাবেই থাকবে, লেটস রিসলভ ইনটু ফ্যাক্টরস, এরকমই কোশ্চেন থাকবে, উৎপাদক বিশ্লেষণ করি, আর কিছুই থাকবে না। এবার এটা দেখো অলরেডি কিন্তু মিডল টার্মের অংশটা করে দেওয়া আছে, ঠিক আছে, তাহলে জাস্ট মাল্টিপ্লাই করে দাও, প্লাস a স্কোয়ার x প্লাস x প্লাস a। ওকে, এবার এই দুটো থেকে দেখো ax কমন যাচ্ছে, তাহলে a নিয়ে নিয়েছি, একটা x থাকছে, প্লাস এখান থেকে একটা a নিয়ে নিয়েছি, x নিয়ে নিয়েছি, তাহলে a থাকছে, আর এই দুটো থেকে 1 কমন যাচ্ছে, তাহলে x প্লাস a। এরপর x প্লাস a দুটো থেকে কমন যাচ্ছে, x প্লাস a, তাহলে ax প্লাস 1 থাকছে, এটা আমাদের অ্যান্সার।
এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, এবার নেক্সট এইটাতে দেখো আমাদের এই দুটো ফ্যাক্টর আছে। ফ্যাক্টরটা কি আছে, এ প্লাস বি আর একটা আছে এ মাইনাস বি। এদেরকে প্লাস করে 2a করতে হবে, তো প্লাস করে দাও। দেখো প্লাস করে দিলে হচ্ছে কিনা 2a, হ্যাঁ চলে আসছে। তো সেটাই লেখো, এক্স স্কোয়ার প্লাস 2 এর জায়গায় আমরা কি প্লাস করেছি, এ প্লাস বির সঙ্গে এ মাইনাস বি প্লাস করে দিয়েছি। তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট দরকার, সঙ্গে একটা এক্স মাল্টিপ্লাই প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এইবার এক্স কে মাল্টিপ্লাই করে দিবে, ঠিক একই রকম প্রসেস, চেঞ্জ নেই, শুধু নাম্বার চেঞ্জ রয়েছে। নাম্বারের জায়গায় এগুলো এ বি সি দিয়ে দেওয়া আছে, আর কিছু না। ঠিক আছে, আচ্ছা এইবার এই দুটো থেকে এক্স কমন নিয়ে নাও, তাহলে এক্স প্লাস এ প্লাস বি থাকছে। তারপরে থেকে এই দুটো থেকে এ মাইনাস বি কমন যাচ্ছে, তাহলে এখানে এক্স থাকছে প্লাস এ প্লাস বি পড়ে থাকছে। এইবার দেখো দুটো পার্ট থেকে এক্স প্লাস এ প্লাস বি কমন যাচ্ছে, এবার বাকি অংশটা এক্স প্লাস এ মাইনাস বি থাকছে। দ্যাট ইজ আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো 3 নাম্বার, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ রয়েছে। ডাইরেক্ট এক্সটা মাল্টিপ্লাই করে দাও, আর কিচ্ছু করতে হবে না, কোনো কিছু ভাবতেই হবে না। মাইনাস প্লাস মাইনাস মাইনাস এক্স প্লাস এ, অ্যাকচুয়ালি মিডল টার্মের অংশটা করে দেওয়া আছে। এই দুটো থেকে এ আর এক্স কমন যাচ্ছে, তাহলে এখানে এক্স থাকছে মাইনাস এখানে এ থাকছে, আর এখানে মাইনাস 1 কমন যাচ্ছে, এক্স মাইনাস এ, প্লাস এ মাইনাস মাইনাস। এবার এক্স মাইনাস এ কমন নিয়ে নাও, তাহলে এ এক্স মাইনাস 1, দ্যাট ইজ অ্যান্সার। 3 লাইন অঙ্ক ফিনিশ। ঠিক আছে, নেক্সট দেখো এটাও সেম আগেরটার মতো, নো চেঞ্জিং সেম, এ স্কোয়ার এক্স মাইনাস এস মাইনাস এ। এখান থেকেও দেখো এ এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স প্লাস এ থাকছে, মাইনাস 1 কমন যাচ্ছে, এক্স প্লাস এ, মাইনাস মাইনাস প্লাস, তাহলে এক্স প্লাস এ অ্যান্ড এ এক্স মাইনাস 1, দ্যাট ইজ অ্যান্সার। দেখো 3 লাইনে অঙ্ক কমপ্লিট না, ইজি। নেক্সট, এরপর এটাও সেম, কোনো ক্যালকুলেশনের প্রয়োজন নেই, ডাইরেক্ট মাল্টিপ্লাই, এক্স মাইনাস মাইনাস প্লাস 2x মাইনাস 2a। এবার এখান থেকে এ এক্স কমন যাচ্ছে, তাহলে এখানে এক্স মাইনাস এ থাকছে, এখানে 2 কমন যাচ্ছে, এক্স মাইনাস এ, তাহলে এক্স মাইনাস এ অ্যান্ড এ এক্স প্লাস 2, দ্যাট ইজ অ্যান্সার। 3 লাইন ফিনিশ কিন্তু। নেক্সট 6 নাম্বার অ্যান্ড লাস্ট ওয়ান, এইটা কি করবে, এইটা তো অন্যরকম মনে হচ্ছে না। ঠিক আছে, এই 6 কে ব্রেক করো 3 ইন্টু 2, মাইনাস করে দাও 1 পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তাহলে a স্কোয়ার থাকলো প্লাস এখানে 3 মাইনাস 2, তবে 1 হচ্ছে মাইনাস 6/a স্কোয়ার। এবার এটাতে একটা বিষয় দেখো, যদিও কমন কোনোভাবে কিন্তু যাচ্ছে না, এইটা থেকে আমাদের একটা কমন যাচ্ছে, 2 কমন যাচ্ছে, আর এটা এরকমই থাকছে, কমন নিয়েও কিন্তু আমাদের লাভ হচ্ছে না। তাহলে আমরা এই বিষয়টাকে এভাবে ভাবছি, দেখো 3a মানে 3 যে জায়গাটা রয়েছে সেটাকে আমরা 3a/a ভাবছি, এভাবে ভাবো। আর 2 যে জায়গাটা রয়েছে সেটা 2a/a, এইভাবে ভাবনাটা রাখো। তাও দেখো তাই তো আসে না, এ দিয়ে এ কেটে যাচ্ছে, আবার এ কেটে যাচ্ছে, আগেরটাই চলে আসছে। এবার দেখো ওখানে দেখবে আর এখানে কাজটা করবে যে এ কমন নিয়ে নিয়েছি। ঠিক আছে, এই দুটো থেকে এ কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে একটা এ থাকছে, কিন্তু কোশ্চেন তো এখান থেকে 3। এইবার দেখো 3 মানে আমরা কি ভেবেছি, 3a/a, তাহলে এই এ কমন নিয়ে নিলে কি দাঁড়াচ্ছে, 3/a মাইনাস এখানে কি রয়েছে, 2 আছে। প্রকৃতপক্ষে আমরা 2 কে কিভাবে ভেবেছি, 2a/a, তাহলে এখানে আমি 2/a কমন নিয়ে নিলাম, কেন, নিচে a স্কোয়ার আছে এটাতে,
তাহলে 2/a কমন নিয়ে নিলে তাহলে এখানে একটা a থাকছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2 কমন নিয়ে নিয়েছি তাহলে 3, আর এখান থেকে একটা a কমন নিয়ে নিয়েছি তাহলে একটা a। এটাকে ওই লজিকে ভাবতে হবে, তাছাড়া কিন্তু আসবে না, খুঁজেই পাবে না আদতে কি কমন নিতে হবে আর না। ঠিক আছে, এই অঙ্কটার ক্ষেত্রে যেভাবে আমি তোমাদের থিঙ্কিংটা বললাম, এই থিঙ্কিংটা নিয়ে আসার চেষ্টা করো, তাহলে দেখো খুব ইজিতে হয়ে আসলো যে 3 কে আমি 3a/a লিখতে পারি, মানে ভাবতে পারি। ঠিক আছে, এবার দেখো, এবার মনে মনে আবার মাল্টিপ্লাই করে দাও, আগের লাইন আসছে কিনা দেখো, a স্কোয়ার, এর সঙ্গে কেটে গিয়ে 3 মিলে যাচ্ছে, কিন্তু এটার ক্ষেত্রেও দেখো, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে a কেটে গিয়ে 2 থাকছে, -2, তাহলে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল এটা। আর এবার a মাল্টিপ্লাই করলে স্কোয়ার, 3 আর 2 মাল্টিপ্লাই করলে 6, ঠিকই আছে। ঠিক আছে, ওই থিঙ্কিংটা আমাদের একদম বেস্ট থিঙ্কিং আছে। ওকে, অ্যান্সারটা কিন্তু এটুকুই, এটাতে কিন্তু ফিনিশ। আর তাছাড়া মানে কি বলবো, অঙ্কটাতে তোমরা এই লাইনে এসে আর ভাবে পাবে না যে আদতে পরে আমি কি করব, কোনো কিছু কমে যাচ্ছে না, আগের গুলো কোনোটার মতোই নেই। ঠিক আছে, আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়েছে তোমাদের। ওকে, এবার চ্যাপ্টার কমপ্লিট। ঠিক আছে, কোশ্চেন দেখি 13.2 ফ্যাক্টরাইজেশনের আরো একটা চ্যাপ্টার আমরা কমপ্লিট করে দিলাম, এক্সারসাইজ। ঠিক আছে, আশা রাখি তোমরা পুরো ডিটেলসে বুঝেছো। যদি কোনো প্রবলেমস, কোনো নাম্বারে কোনো রকম বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে বলবে, আমি অবশ্যই সেটা এক্সপ্লেন করে দেবো। ঠিক আছে, সবাই ভালোভাবে এটা শিখো। এই মিডিল টার্মটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা ক্লাস 8-এ ভালো করে শিখছো, কিন্তু এটার অ্যাপ্লিকেশন, এটার ইউজ ক্লাস 9, 10, 11, 12 এবং আপার আরও গ্র্যাজুয়েশন লেভেলেও যখন পড়াশোনা করবে এটা প্রয়োজন। এগুলো পরীক্ষা এটা আসবে না আর। ঠিক আছে, এইবার ওগুলো অঙ্ক করতে গিয়ে এই প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে, বুঝতে পেরেছো? ঠিক আছে, এই জন্য খুবই ইম্পর্টেন্ট উৎপাদকে বিশ্লেষণ করার পদ্ধতিটা শেখা। এই ফ্যাক্টরাইজেশন প্রসেসটা, মিডিল টার্মটা ভেরি ইম্পর্টেন্ট, খুব মনোযোগ দিয়ে শেখো। এই জন্য আমি খুব যত্ন করে তোমাদের শেখানোর চেষ্টা করলাম, ফার্স্ট ক্যালকুলেশনও শেখানোর চেষ্টা করলাম, পরবর্তীকালে গিয়ে আরও ফার্স্ট কিভাবে করবে সেটা বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে, আশা রাখি পুরোপুরি তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো।